দুঃখজনক একটা ব্যাপার। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং মানুষদেরকে এটাই বলবো যে তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে, তারা চেষ্টা করছে। বাট এটাও দেখা যাচ্ছে কি ইলেকশনের সময় স্পেশালি তৃণমূল কংগ্রেস দলের যেই লোকগুলোকে তাদেরকেই বেশি আন্ডারলাইন করা হচ্ছে। আমরা ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হতো না। এই কেসটা নিয়ে এখন যে তদন্ত হচ্ছে এটা তো কালকের কেস, মানে এটা তো 6 মাস 1 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছরের কেস করছে। এবারে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। আমার ভয় এটাই যে আজ অব্দি এনআইএ, সিআইডি, সিবিআই বা এরা বা ইডি যে কাজগুলো করতো সাধারণ মানুষের যুক্তি কোনো করতো না। ঠিক আছে, দুর্নীতি করেছে, অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই যে আস্তে আস্তে না সাধারণ মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। আমি খুব নন পলিটিক্যাল কথা বলছি, মানে সাধারণ মানুষ যদি বুঝতে শিখে যায় চালাকিগুলো, দলের চালাকিগুলো বা নেতাদের চালাকিগুলো, তাহলে যেই দলটাই করে সেই দলের প্রতি বিপক্ষে যাবে আমার কোথাও যেন মনে হয়। এবারে আস্তে আস্তে সাধারণ মানুষ এই চালাকিগুলো বুঝতে পারছে কি না এটা শুধু বলবো কি এটা দুর্নীতি শুধু নয়, এটা আমাদের রাজনীতিও জড়িত আছে। দেখা করা, অঞ্চলে গিয়ে লেভেলে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করা হয়, এখানকার মানুষদের সঙ্গে দেখা করা। গতবারে দেখা গিয়েছিল কেশপুর একটা ভালো ব্যবধানে লিড দিয়েছিল, এই জন্য জয়টা আরো স্মুথ হয়েছিল। সেই জন্য কি কেশপুর এত জোর দেওয়া? আমি তো সব জায়গায় যাচ্ছি, তুমি কেশপুর আমাকে দেখছিলাম, তুমি কেশপুরটা কভার করো বলে। আমরা যারা কালকে যেমন পাঁশকুড়ায় ছিলাম, দেবরাতে ছিলাম, তার আগের দিন কোথায় ছিল, এর আগের দিন আমি খড়গপুরে ছিলাম, এবং পিংলাতে ছিলাম। তো আমি সব জায়গায় যাচ্ছি, কারণ আমার মনে হয় কি 10 বছরের এমপি, তো এবারে অনেকটা অঞ্চল আমার চেনা, অনেকগুলো জায়গা আমার চেনা। সেখানকার মানুষদেরকে দেখতে চায়, আবদার করে, এখানকার নেতাগুলো আবদার করে আমাদের অঞ্চলের মানুষকে দেখতে চায়। তো ডেফিনেটলি চেষ্টা করছি যে যেন প্রত্যেকটা অঞ্চলে একবার করে ঘুরে আসা এবং মানুষের সঙ্গে কথা বলা এবং তাদের ভালো লাগা, খারাপ লাগা, ক্ষোভ, ভালোবাসা, সমস্ত কিছু। তখন মনে জনপ্রতিনিধি তো তাই তো কাজ, সব রকমের কথা শোনা এবং মানুষের সঙ্গে সংযোগ করা, তাই করছে। ইলেকশন কমিটি নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে, সবার লিস্ট বেরিয়েছে, 6টা লিস্ট ভাইরাল হয়েছে কেশপুরের ক্ষেত্রে। হ্যাঁ, তো মানে এটা আর অন্য কোনো ব্লকে হয় না। ঠিক আছে, কেশপুর আছে বিশাল বড় ব্লক এবং এখানকার যা নেতৃত্ব আছে কাজ করছে এবং সবাই কি হয় যেটা আমি সবসময় বলছি আর কি, নেতারা পদ চায়, হয়তো কর্মীরা সম্মান চায়, সেটুকু সম্মান আমাদের দল হিসেবে দেওয়া উচিত। আর মানে তাদের আবদারটা অন্যায় কিছু না, একসাথে কাজ করছে। যেখানে অন্যান্য ব্লকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেনি, সেখানে কেশপুরের ক্ষেত্রে অনেকেই বলছে যে এটা নব্য আর পুরানোদের মধ্যে দ্বন্দ্ব। আমার মনে হয় না, কারণ দুজনই আমার সঙ্গে, সবাই আমার সাথেই আছে। তো আমার মনে হয় দেব প্রার্থী হওয়াতে আমার মনে হয় না কারোর মধ্যে কোনো আছে, এবং সবাই দেবকে ভালোবাসে। মানে যেই গোষ্ঠী তোমরা কথা বলছো, যেই গ্রুপে তোমরা কথা বলছো, সবারই সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং সেই ক্ষেত্রে আমি কোনো দেখতে পাচ্ছি না যখনই আমি আসছি, যখনই আমার কোনো মিটিং হয়েছে সুপার সাকসেসফুল। আজকে দেখতে পাচ্ছি আজকে গরম সবচেয়ে বেশি 41 ডিগ্রি এবং লুও চলছে, তার সত্ত্বেও এতগুলো মানুষ এরকম একটা কি বলবো, এরকম একটা এই করাটাই অনেক বড় ব্যাপার। কিন্তু দলের নেতারা যদি রাস্তায় না নামে তাহলে এই এত ভালো পুরো ব্যাপারটা। আমার মনে হয় যে কেশপুর বাইরে থেকে কি দেখা যাচ্ছে আমি জানি না, বাট ভিতরে কেশপুর অনেকটাই টাইট, অনেকটাই একসঙ্গে, এবং আমরা একে অপরকে বিশ্বাস করি, কারণ জিতলে আমরা সবাই একসাথে জিতবো। গতকাল ভগবানপুরে তদন্তে কি আক্রান্ত হয়েছেন এনআইএ আধিকারিক, বলবেন? দুঃখজনক একটা ব্যাপার। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং মানুষদেরকে এটাই বলবো যে তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে, তারা চেষ্টা করছে। বাট এটাও দেখা যাচ্ছে কি ইলেকশনের সময় স্পেশালি তৃণমূল কংগ্রেস দলের যেই লোকগুলোকে তাদেরকেই বেশি আন্ডারলাইন করা হচ্ছে। আমরা ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হতো না। এই কেসটা নিয়ে এখন যে তদন্ত হচ্ছে এটা তো কালকের কেস, মানে এটা তো 6 মাস 1 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছরের কেস করছে। এবারে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। আমার ভয় এটাই যে আজ অব্দি এনআইএ, সিআইডি, সিবিআই বা এরা বা ইডি যে কাজগুলো করতো সাধারণ মানুষের যুক্তি কোনো করতো না। ঠিক আছে, দুর্নীতি করেছে, অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই যে আস্তে আস্তে না সাধারণ মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। আমি খুব নন পলিটিক্যাল কথা বলছি, মানে সাধারণ মানুষ যদি বুঝতে শিখে যায় চালাকিগুলো, দলের চালাকিগুলো বা নেতাদের চালাকিগুলো, তাহলে যেই দলটাই করে সেই দলের প্রতি বিপক্ষে যাবে আমার কোথাও যেন মনে হয়। এবারে আস্তে আস্তে সাধারণ মানুষ এই চালাকিগুলো বুঝতে পারছে কি না এটা শুধু বলবো কি এটা দুর্নীতি শুধু নয়, এটা আমাদের রাজনীতিও জড়িত আছে। দুঃখজনক একটা ব্যাপার। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং মানুষদেরকে এটাই বলবো কি তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে, তারা চেষ্টা করছে। বাট এটাও দেখা যাচ্ছে কি ইলেকশনের সময় স্পেশালি
তৃণমূল কংগ্রেস দলের যে লোকগুলোকে তাদেরকেই বেশি এই আন্ডারলাইন করা হচ্ছে। আমরা ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হতো না। এই কেসটা নিয়ে এখন যে তদন্ত হচ্ছে এটা তো কালকের কেস, মানে এটা তো 6 মাস 1 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছরের কেস। রাজনীতি করছে। এবারে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। আমার ভয় এটাই যে আজ অব্দি এনআইএ, সিআইডি, সিবিআই বা এরা বা ইডি যে কাজগুলো তো সাধারণ মানুষের যুক্তি কোনো করতো না। ঠিক আছে, যে দুর্নীতি করেছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই যে আস্তে আস্তে না সাধারণ মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। আমি খুব নন পলিটিক্যাল কথা বলছি, মানে সাধারণ মানুষ যদি বুঝতে শিখে যায় চালাকিগুলো, দলের চালাকিগুলো বা নেতাদের চালাকিগুলো, তাহলে যেই দলটাই করে সেই দলের প্রতি বিপক্ষে যাবে আমার কোথাও যেন মনে হয়। এবারে আস্তে আস্তে সাধারণ মানুষ এই চালাকিগুলো বুঝতে পারছে কি না এটা শুধু বলবো কি এটা দুর্নীতি শুধু নয়, এটা আমাদের রাজনীতিও জড়িত আছে। দেখা করা, অঞ্চলে গিয়ে লেভেলে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করা হয়, এখানকার মানুষদের সঙ্গে দেখা করা হয়। গতবারে দেখা গিয়েছিল কেশপুর একটা ভালো ব্যবধানে লিড দিয়েছিল, এই জন্য জয়টা আরো স্মুথ হয়েছিল, সেই জন্য কি কেশপুর এত জোর দেওয়া? আমি সব জায়গায় যাচ্ছি, তুমি কেশপুর আমাকে দেখতে পাও, তুমি কেশপুরটা খবর করো বলে। আমরা যারা কালকে যেমন পাঁশকুড়ায় ছিলাম, দেবরাতে ছিলাম, তার আগের দিন কোথায় ছিল, এর আগের দিন আমি খড়গপুরে ছিলাম, এবং পিংলাতে ছিলাম। তো আমি সব জায়গায় যাচ্ছি, কারণ আমার মনে হয় কি 10 বছরের এমপি, তো এবারে অনেকটা অঞ্চল আমার চেনা, অনেকগুলো জায়গা আমার চেনা। সেখানকার মানুষ দেখতে চায়, আবদার করে, এখানকার নেতাগুলো আবদার করে কেন আমাদের অঞ্চলের মানুষকে দেখতে চায়। তো ডেফিনেটলি চেষ্টা করছি যে যেন প্রত্যেকটা অঞ্চলে একবার করে ঘুরে আসা এবং মানুষের সঙ্গে কথা বলা এবং তাদের ভালো লাগা, খারাপ লাগা, ক্ষোভ, ভালোবাসা, সমস্ত কিছু। তো আমার মনে হয় জনপ্রতিনিধি তো তাই তো কাজ, সব রকমের কথা শোনা এবং মানুষের সঙ্গে সংযোগ করা, তাই করছে। ইলেকশন কমিটি নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে, সবার লিস্ট বেরিয়েছে, 6টা লিস্ট ভাইরাল হয়েছে। ঠিক আছে, কেশপুর কারণ কেশপুর আছে বিশাল বড় ব্লক এবং এখানকার যা নেতৃত্ব আছে কাজ করছে এবং সবাই কি হয় যেটা আমি সবসময় বলছি আর কি, নেতারা পদ চায় হয়তো কর্মীরা সম্মান চায়, সেটুকু সম্মান আমাদের দল হিসেবে দেওয়া উচিত। আর মানে তাদের আবদারটা অন্যায় কিছু না, একসাথে কাজ করছে। যেখানে অন্যান্য ব্লকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেনি, সেখানে কেশপুরের ক্ষেত্রে অনেকেই বলছে যে এটা নব্য আর পুরানোদের মধ্যে দ্বন্দ্ব। আমার মনে হয় না, কারণ দুজনই আমার সঙ্গে, সবাই আমার সাথেই আছে। তো আমার মনে হয় দেব প্রার্থী হওয়াতে আমার মনে হয় না কারোর মধ্যে কোনো আছে, এবং সবাই দেবকে ভালোবাসে। মানে যেই গোষ্ঠী তোমরা কথা বলছো, যেই গ্রুপে তোমরা কথা বলছো, সবারই সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং সেই ক্ষেত্রে আমি কোনো দেখতে পাচ্ছি না যখনই আমি আসছি, যখনই আমার কোনো মিটিং হয়েছে সুপার সাকসেসফুল। আজকে দেখতে হচ্ছে আজকে গরম সবচেয়ে বেশি 41 ডিগ্রি এবং লুও চলছে, তার সত্ত্বেও এতগুলো মানুষ এরকম একটা কি বলবো, এরকম একটা এই করাটাই অনেক বড় ব্যাপার। কিন্তু দলের নেতারা যদি রাস্তায় না নামে তাহলে এই এত ভালো পুরো ব্যাপারটা।